আমার স্বামী একজন ব্যবসায়ী ছিলেন। সপ্তাহের মধ্যে বেশিরভাগ সময় রাতে বাইরে থাকতেন। ব্যবসার কাজকর্মের জন্য অনেক বেশি ব্যস্ত থাকতেন। একদিন আমার পেটে ভীষণ ব্যথা করছিল। আমি আমার বড় জায়ের ঘরে গিয়েছিলাম পেটে ব্যথার ঔষধ আনতে। সেখানে গিয়ে যখনই আমি জানালার দিকে আমার নজর গেল, আমার তো পুরো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণ সেখানে তো আমার স্বামী প্রতিদিন রাতে অনেক দেরি করে বাড়িতে আসতেন। আমি তেমন অবাক হতাম না, কারণ এটা নতুন কিছু নয়। কাজের জন্য ওনার একটু রাত হয়, কিন্তু আমার সামনে এত বড় একটা সত্যি আসবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর, স্বামী আর আমি একা থাকি। আমার শাশুড়ি আমার বিয়ের কিছুদিনের মধ্যেই মারা যান। কিন্তু আমার শ্বশুর প্রথমে আমাকে অনেক বেশি ভালোবাসেন, যা বলার মতো নয়। আমার স্বামীর কোনো ভুল ছিল না। আমার মনে হতো আমার শ্বশুর আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। হয়তো ওনার কোনো মেয়ে নেই, সেজন্য আমাকে নিজের মেয়ের আসনে বসিয়েছেন। আমি আমার শাশুড়ি মরার আগে ওনাকে অনেক আদর যত্ন, সেবা যত্ন করেছি। কারণ আমিও ছোটবেলা বাবা মা হারিয়েছি, বড় ভাইয়ের কাছে মানুষ হয়েছি। লেখাপড়া বেশি দূর করতে পারিনি সংসারের অভাবে। আমার দাদা বৌদি আমাকে খুব বেশি ভালোবাসতেন। দাদার বিয়ের পর বুঝতে পারিনি কখনো যে আমার মা এই পৃথিবীতে বেঁচে নেই, কারণ বৌদি আমাকে মায়ের সমান ভালোবাসা দিয়েছেন। আমার স্বামীও আমাকে খুব ভালোবাসতেন। সময়ের আগে আমার প্রয়োজনীয় সব জিনিস এনে আমার সামনে দেন। ছোটবেলা বাবা মা হারিয়ে তেমন কোনো কষ্ট আমার সামনে আসেনি, কিন্তু একদিন এমন একটা পরীক্ষার মধ্যে পড়েছিলাম যেটা আমার কাছে সহ্য করা অনেক কঠিন হয়ে গিয়েছিল। বাসর রাতে আমার স্বামী আমাকে বলে দিয়েছিলেন যে এই পৃথিবীতে আমার বাবা মা ছাড়া আর কেউ নেই। সেজন্য তোমাকে আমার বাবা মার অনেক দেখাশোনা করতে হবে, ওদেরকে ভালো রাখতে হবে। আমি ছাড়া ওদের আর কেউ নেই। দাদা বিয়ে করে আলাদা হয়ে গেছে। আমার বড় জায়ের ঘর আমাদের ঘর থেকে একটু দূরে। আমার দাদা বিয়ের সময় আমাকে বলেছিলেন, দেখো ময়না, বিয়েটা সব মেয়েদেরকেই করতে হয়। এই জীবনে হয়তো বা কখনো কখনো অনেক সমস্যার সামনে পড়তে হবে, সেটা নিজেকে কাটিয়ে উঠতে হবে। আমি তোমাকে ছোটবেলা থেকেই মানুষ করেছি। আমি জানি তুমি খুব ভালো মেয়ে। বিয়ের প্রথম দিন যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম, তখন মনে মনে একটা ওয়াদা করেছিলাম যে জীবনে যাই হয়ে যাক না কেন, বাবার বাড়িতে গিয়ে আর কখনো উঠবো না। আমার নাম স্বপ্না। আমার দাদা আমাকে ভালোবেসে ময়না বলে ডাকতেন। ভালোবেসে আমাকে পাশে বসিয়ে বোঝাতেন, মেয়েদের জীবন এত সহজ নয়। স্বামীর ঘরে যাওয়ার পর অনেক জিনিস সহ্য করতে হবে। তুমি যতটুকু পারবে সহ্য করো, যখন দেখবে পারছো না তখন আমাকে বলো। কিন্তু আমার বেলা সম্পূর্ণ উল্টোটা হয়েছিল। প্রথমে আমি মনে করেছিলাম আমার মতো সুখী হয়তো এই পৃথিবীতে আর একটাও মেয়ে নেই, কারণ এত আদর ভালোবাসা পেয়ে আমি ভুলে গিয়েছিলাম আমিও একটি বাবা মা হারা মেয়ে। একদিন রান্নার মধ্যে চুল পেয়ে গিয়েছিলেন আমার স্বামী, একটু বোকাচোকা করেছিলেন আমার সাথে। যখন আমি এমন একটা দৃশ্য দেখলাম যা দেখে আমার পুরো অবাক হয়ে গিয়েছিলাম। তখন আমার শাশুড়ি মারা গিয়েছিলেন, শুধু শ্বশুরই ছিলেন। আমার স্বামী যখন আমাকে বোকাচোকা করেছিলেন, আমার শ্বশুর এসে আমার স্বামীর পিঠের মধ্যে একটা চড় দিয়ে বলেছিলেন, আজকের পর যেন বৌমার সাথে এমন আচরণ করা আর কখনো না দেখি। সেদিন আমার খুশির কোনো সীমা ছিল না, কারণ বাবা মা ছোটবেলা হারালেও এখন একজন বাবা পেয়েছি, যা হয়তো আমার বাবা বেঁচে থাকলেও করতেন না। আমার জীবন খুব সুন্দরভাবে কাটছিল। বিয়ের 2 বছর হয়ে গেল, আমাদের কোনো সন্তান হচ্ছিল না। এদিকে আমার বড় জায়ের 2টি ছেলে আর একটা মেয়ে, ওদের সংসারও বেশ ভালোভাবেই চলছে। হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে যায় আমাদের পরিবারের সঙ্গে। আমার স্বামীর বড় ভাই রাকিব গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যান, কারণ উনি একটা অটো চালাতে, আর একটা বড় ট্রাক এসে ওনার গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। খারাপভাবে ওনার মৃত্যু হয়। আমার শ্বশুর যেহেতু এখন বেঁচে আছেন, সেজন্য উনি বললেন ওনার নাতি নাতনি নিয়ে আমার বড় জা যেন এই বাড়িতেই থাকে, কোথাও যেন না যায়। আর আমার স্বামীকে বললেন ওদের যা খরচ লাগে সবকিছু আমার স্বামী যেন এনে দেন। আমার স্বামীও বাবার কথায় রাজি হয়ে যান। আমার স্বামীর মাথায় এখন আরো বোঝা বেড়ে গেছে। আগে একটা সংসার ছিল, এখন প্রায় 2টা সংসার চালাতে হয়। এটা আমার শ্বশুরের আদেশ, সেজন্য ওদের ঘরের খরচের ব্যাপারে আমি আমার স্বামীর সাথে কোনো কথাই বলিনি। ওদের এই খারাপ সময় আমরাই ওদের পাশে থাকতে পারি, কারণ আমার বড় জায়ের বাবার বাড়িতে যাওয়া আসা একেবারেই বন্ধ। আমার বড় জা ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল। সেদিন থেকে ওনার বাপের বাড়ির লোকেরা বলেছিলেন যে ওদের মেয়ে নাকি মারা গেছে।
সেই দিন থেকে আমার বড় যা নাকি বাবার বাড়িতে আর কখনো যায়নি। এখন এতটাই একা হয়ে গেছেন যে কষ্ট বলার মতো জায়গা নেই। আমার শ্বশুর বড় যাকে এক করে রাখেননি, ওরা ফালিয়ে বিয়ে করেছে, সেজন্য আমার শ্বশুর অনেক রাগ করেছিলেন। বিয়ের সঙ্গে সঙ্গে ওদেরকে আলাদা করে দিয়েছিলেন। এখন যেহেতু আমার বাসুর মারা গেছেন, সেজন্য আমার শ্বশুর বড় জায়ের প্রতি দয়া করে এখানে থাকার জন্য বললেন। এইভাবে দিন চলছে, ভালোভাবেই আমাদের দিন চলে যাচ্ছে। চিন্তা শুধু একটাই, আমার কোনো সন্তান হচ্ছে না। বিয়ের যখন 5 বছর হয়ে গেল, আমার শ্বশুর একদিন আমার স্বামীকে ডেকে নিয়ে বললেন, কী ব্যাপার আকাশ, নাতি নাতনির মুখে দাদু ডাক কখন শুনবো? সেদিন একটু লজ্জা পেলেও অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল হয়তো আমার জীবনে কালো মেঘ ঘনিয়ে আসছে, হয়তো আমার জীবনটা শেষ হতে চলেছে। নিজের বাবাকে উত্তরে কিছুই বলতে পারেনি আমার স্বামী, হয়তো লজ্জা পেয়েছে। তখন ঘরে এসে আমাকে এই ব্যাপারে বলল যে বাবা আমাকে এই প্রশ্ন করছেন। এরপর আমরা অনেক ডাক্তার দেখাই, অনেক কবিরাজকেও দেখাই, কিন্তু কোনো উন্নতি হয়নি। অনেক দিন হয়ে গেল, আমাদের কোনো সন্তান নেই। এই আমার স্বামী ঠিকমতো বাসায় আসে না, ব্যবসার কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকতে শুরু করে। বাসায় আসে, আগের মতো আমাকে আর টেক কেয়ার করে না, কেমন যেন অন্যমনস্ক থাকে। এই সব কিছু দেখে আমার ভীষণ খারাপ লাগে। ডাক্তার বলেছিল আমি নাকি কখনো মা হতে পারবো না। এই কথা আমার স্বামী অতি সহজেই নিজের বাবাকে বলে দিল। সেদিন থেকে মনে হচ্ছিল আমার শ্বশুর আমার সাথে আর আগের মতো কথা বলেন না। আমার জীবনটা ধীরে ধীরে শেষ হতে শুরু করলো। কিছুদিন থেকে মাঝে মধ্যে আমার ভীষণ পেটে ব্যথা হতো। আমার স্বামী যখন ঘরে থাকতো তখন ব্যথার ওষুধ আমাকে এনে দিত। এই ব্যথা কেন হচ্ছে কিছুই জানি না। এখন আর আমাকে আগের মতো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথাও বলে না। যখন ব্যথা করে ক্লিনিক থেকে কিছু ওষুধ এনে দেয়, সেগুলো খেয়ে আমি একটু আরাম পাই। আমার বড় যাও আজকাল আমার সাথে বেশ কথা বলে না। আমার শ্বশুর এখন বেশিরভাগ সময় আমার বড় জায়ের ঘরে থাকতেন, যেহেতু আমার স্বামী দুটো সংসার চালাচ্ছেন তাই। আমার শ্বশুরের অনেক ধন সম্পত্তি ছিল। আমার শ্বশুর নিজের নাতি নাতনি নিয়ে অনেক হাসি খুশি ছিলেন আমার বড় জায়ের ঘরে। আমার দাদা আমাকে ফোন করে জিজ্ঞেস করতেন আমি কেমন আছি, ভালো আছি কি না, কারণ দাদা খুব ভালো করে জানেন আমি কখনো মা হতে পারবো না। সেজন্য আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার উপর অত্যাচার করছে কিনা সেই খবরটা নিতেন। কিন্তু আমি সব সময় বলতাম যে আমি অনেক ভালো আছি দাদা, তুমি চিন্তা করো না। ছোট থেকে দাদা ভালোবাসা আদর দিয়ে বড় করেছেন আমাকে। আমি চাই না এখন আমার দাদার বোঝা হয়ে ওখানে ঘুরে যেতে, কারণ আমার দাদা অনেক কষ্ট করে নিজের সংসার চালান। অনেক গরিব পরিবার আমার বাবার বাড়ি। কিছুদিন থেকে আমার স্বামী রাতে একেবারেই ঘরে আসছেন না। জিজ্ঞেস করলে বলেন তুমি কি করবে, তোমার যা কিছুর প্রয়োজন আমাকে বলো, আমি তোমার সব চাহিদা পূরণ করে দেব। আমি কোথায় যাচ্ছি কি করেছি এই সব কিছু না দেখলেও তোমার চলবে। স্বামীর মুখে এমন কথা শুনে আমার আর কিছু বলার ছিল না, কারণ এটা আমারই ভুল, আমার দোষ। আমি কখনো মা হতে পারবো না, আর ওনাকে এত প্রশ্ন করা আমার মানায় না। আমার স্বামী আমাকে আশ্রয় দিয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু। তবুও যেন নিজেকে সামলে রাখতে পারি না, কারণ একটি মেয়ের কাছে তার স্বামীর চেয়ে মূল্যবান জিনিস আর কিছুই হতে পারে না। আমার বেলাও ঠিক এমনটাই। সব সময় নিজেকে অপরাধী বলে দাবি করি, যাতে স্বামীর উপর অধিকারবোধ না দেখাই, নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করি। আমি চাই আমার স্বামী নিজের ইচ্ছে মতো চলুক, ওকে কিছু না বলি, কিন্তু আমি তেমনভাবে থাকতেই পারি না। না চাইতে কখনো কখনো অধিকার দেখিয়ে ফেলি। আমি জানি আমার স্বামী আমাকে আর আগের মতো ভালোবাসে না, আমার শ্বশুর আমাকে আর ভালোবাসেন না। এখন আমি শুধু ওদের মধ্যে বোঝা হয়ে এই বাড়িতে আছি। একদিন রাতে আমার পেটের মধ্যে ভীষণ ব্যথা হতে শুরু করে। আমার স্বামীকে ফোন করলে আমাকে বলে উনি নাকি কাজের জন্য বাইরে আছেন, ঘরে আসতে সকাল হয়ে যাবে। তখন ছিল গরমের সময়। আমার শ্বশুর যেহেতু অনেক বয়স্ক হয়ে গিয়েছিলেন, আমাদের বাসা থেকে ক্লিনিক অনেক দূরে ছিল, সেজন্য আমি আমার শ্বশুরকে আর বলিনি আমাকে ওষুধ এনে দিতে, কারণ বৃদ্ধ মানুষ এতটা রাস্তা এত রাতে কষ্ট করতে পারে। আমি ভাবলাম আমার বড় জায়ের ঘরে হয়তো ঔষধ পেতে পারি, গিয়ে একটু জিজ্ঞেস করে আসি। পেটে হাত দিয়ে আমি আমার বড় জায়ের ঘরের উদ্দেশ্যে রওনা হলাম। একটু জায়গা যেতে আমার মনে হচ্ছিল অনেক দূরে যাচ্ছি আমি, কারণ এতটাই পেটে ব্যথা হচ্ছিল। আমার স্বামীকে ফোন করলে ও ফোনই ধরছিল না এখন আর। আমার বড় জায়ের ঘরের পাশে গিয়ে যখন জানালার সামনে যাই, ভেতরের দৃশ্য দেখে আমার পেটে ব্যথা সঙ্গে সঙ্গে সেরে যায়। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ এই দৃশ্য দেখার মোটেও প্রস্তুত ছিলাম না আমি।
আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি আমার স্বামী এতটা নিচু কাজ করতে পারে। যেহেতু এখন গরমের সময়, সেজন্য ওদের বেডরুমের জানালাটা খোলা ছিল। সেদিকে দেখতে পাই আমার স্বামী আমার বড় জায়ের সঙ্গে শারীরিক আলিঙ্গনে লিপ্ত ছিল। চিৎকার করে আমি কান্না করে দিলাম। আমার স্বামী তাড়াতাড়ি করে আমার জায়ের কাছ থেকে সরে যায় আর আমাকে বলে, তুমি এখানে এত রাতে তুমি এখানে কি করছো? প্রশ্নটা আমার করা উচিত ছিল, কিন্তু আমার স্বামী এই প্রশ্ন উল্টে আমাকেই করলো। আমার চিৎকার শুনে আমার শ্বশুর ঘর থেকে বেরিয়ে আসেন। আমি যখন সবকিছু আমার শ্বশুরকে বললাম, তখন আমি কল্পনাও করতে পারিনি যে আমার সামনে এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। আমার শ্বশুর আমাকে বললেন, যখন জেনেই ফেলেছ তখন আর লুকিয়ে কি হবে? তুমি যেহেতু কখনো সন্তান জন্ম দিতে পারবে না, আমার ছেলের তো ইচ্ছে আছে বাবা ডাক শুনতে। সেজন্য বাধ্য হয়ে আমি বড় বৌমার সঙ্গে আকাশের বিয়ে দিয়েছি। বিয়েটা আমি গোপনে দিয়েছি, ভেবেছিলাম ভালোয় ভালোয় এভাবে দিন চলুক। যখন তুমি জেনে গেছো তখন আর লুকিয়ে লাভ নেই। ওরা স্বামী স্ত্রী, ওরা কোনো পাপ করছে না। শ্বশুরের মুখে এমন কথা শুনে আমি তো থো হয়ে দাঁড়িয়ে রইলাম। মুখে আর কোনো ভাষা ছিল না। আমার স্বামী প্রতিদিন রাতে এখানে থাকতো আর আমাকে বলতো ব্যবসার কাজের জন্য ব্যস্ত থাকে। তখন আমার স্বামী আমাকে বলেন, স্বপ্না, আমি বিয়ে করেছি, কিন্তু আমি তোমাকে ফেলে দেব না। আর হ্যাঁ, এটাও বলতে পারি, তুমি চাইলে তুমি থাকতে পারো, আবার নিজের ইচ্ছে হলে চলেও যেতে পারো। আমি কিন্তু যেতে বলছি না, তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি যেতে পারো। সেদিন এই বাড়িতে এক মুহূর্ত আমার জন্য 1000 বছর মনে হচ্ছিল। রাত 10টার দিকে আমি আমার দাদাকে ফোন করি। প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু বললাম দাদাকে। তার সঙ্গে এটাও বললাম, তুমি যদি বলো আমি পুরো দিন ভিক্ষা করে বিকালে এনে তোমার হাতে টাকা দেব, তবুও এই নরক থেকে আমাকে নিয়ে যাও। আমার দাদা তখন বললেন, পাগলি, এটা আবার কেমন কথা? এটা যেমন আমার বাবার বাড়ি, তেমনি তোরও বাবার বাড়ি। এটা আমাদের দুজনেরই বাড়ি। আমি এক্ষুনি তোকে নিতে আসছি, জামা কাপড় গুছিয়ে রাখিস। রাত 12টার মধ্যে আমার দাদা একটা গাড়ি নিয়ে আমাকে নিয়ে যান। সপ্তাহের মধ্যে আমার স্বামী আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়। বুঝেছিলাম সেদিন বেঁচে থাকতে হলে সন্তান জন্ম দেওয়াটা কত বেশি জরুরি স্বামীর সংসার করতে হলে। আমার ভাগ্যে হয়তো স্বামীর সংসার নেই। দাদার বাড়িতে বেশ ভালো আছি। বৌদি আমাকে আগে যেভাবে ভালোবাসতো এখনও ঠিক একইভাবেই ভালোবাসে। এখানে আসার বছরখানেক পর শুনেছি আমার শ্বশুরকে নাকি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে ওরা। সেখানে বসে বসে মৃত্যুর প্রহর গুনছেন তিনি। নাতি নাতনিরা এখন কি বাড়িতে আটকে রাখতে পারলো না? আমার দাদা আগের মতো এখনও আমাকে পাশে বসিয়ে বুঝান আর বলেন, আমি যতদিন বেঁচে আছি তোর গায়ে একটা আঁচড় আমি লাগতে দেব না। ভালো থাকুক এমন ভাই বোনের সম্পর্ক। পৃথিবীর সব ভাইয়েরা যেন আমার ভাইয়ের মতো হয়। একটা মেয়েকে ভালো রাখার জন্য এই পৃথিবীতে একজন ভালো ভাই যথেষ্ট। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।